বন্ধুরা, ইন্টারনেটে আমরা অনেক ভূতের ভিডিও দেখি, বেশিরভাগই নকল। কিন্তু আজকে আপনাদের যে 4টি ফুটেজ দেখাবো, এগুলো নাকি বাস্তব। কেউ ব্যাখ্যা করতে পারেনি, কেউ প্রমাণ করতে পারেনি ফেক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ফুটেজগুলো রেকর্ড হওয়ার পরে ঘটনাস্থলে মানুষ নিখোঁজ হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখুন, ক্যামেরা লেন্সে ধরা পড়া অজানা কিছুর মুখোমুখি হতে পারবেন তো। এই ভিডিওটি ইন্দোনেশিয়ার একটি ইউনিভার্সিটিতে রেকর্ড করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন কেয়ারটেকার যখন রাতে ইউনিভার্সিটি দেখাশোনা করছিল, তখন হঠাৎ করে তার সাথে আজব আজব সব ঘটনা ঘটতে থাকে। আর সেখানে একটা কোনো কিছুর কাটা মাথা দেখতে পায় এবং ফ্লোরের মধ্যে অদ্ভুত একটা ডল পড়ে থাকে দেখে। এমনকি পিছন দিক থেকে লম্বা নৌকলা কোনো কিছু এসে তার পা চেপে ধরে। তারপর হঠাৎ করে তার সামনে একটা ডাইনি এসে দাঁড়িয়ে যায়। তারপর ওই ডাইনিটা তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর এরপর কি কি ঘটেছে এই রহস্য আপনারা নিজের চোখেই দেখেন। এই ভিডিওটি একটি মসজিদের ভিতরে রেকর্ড করা হয়েছে, যেখানে দেখা যায় একজন ব্যক্তি নামাজ পড়তে এসেছে তার সন্তানদের সাথে নিয়ে। বাবা নামাজের জন্য মসজিদে চলে গেলে বাচ্চারা বারান্দায় খেলা শুরু করে। তারা বাবার মোবাইল দিয়ে নিজেরাই ভিডিও বানাচ্ছিল, কিন্তু খেলতে খেলতে ক্যামেরায় এমন একটি অদ্ভুত দৃশ্য ধরা পড়ে, যা দেখে নিশ্চয়ই আপনারাও হিমশীতল বোধ করবেন। ভিডিওর শুরুতে দেখা যায় বাচ্চাদের খেলাধুলার সময় তাদের পিছনে একটি রহস্যময় ছায়া বা অদ্ভুত চেহারা দেখা যাচ্ছিল। এমনকি ভিডিওতে থাকা এক বাচ্চা নিজেই কাছে গিয়ে সেটা দেখার চেষ্টা করছে। এই মুহূর্তটি প্রমাণ করে যে ছোট বাচ্চারা অনেক সময় আমাদের অদৃশ্য জগতের কিছু দেখতে পারে। বন্ধুরা, এই পবিত্র মসজিদে যা দেখা গেছে, এটি কি কোনো জিন নাকি অন্য কোনো রহস্যময় প্রেতাত্মা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিওতে একজন লোক তার ফ্যামিলি নিয়ে গাড়ি করে কোথাও বেড়াতে যাচ্ছিল এবং তারা যাওয়ার সময় তারা একটি জঙ্গলের মাঝখান দিয়ে পার হচ্ছিল। তখন হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে হাতের মধ্যে একটা ডল নিয়ে তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায় এবং হাত দিয়ে ইশারা করে তাদেরকে তার পিছু পিছু আসতে বলে। আর সেই লোকটা হাতের ইশারা পেয়ে মেয়েটার পিছনে পিছনে যেতে থাকে। এবং কিছু দূর যাওয়ার পর মেয়েটি হঠাৎ করেই দাঁড়িয়ে যায়। তখন ওই লোকটি গাড়ি থেকে নেমে গিয়ে অনেকক্ষণ মেয়েটির সাথে কথা বলতে থাকে। আর কথা বলার পর হঠাৎ মেয়েটি একটু সামনের দিকে হেঁটে যায় এবং সামনের দিকে গিয়ে অন্ধকারের মধ্যে কিছু সময়ের মধ্যে গায়েব হয়ে যায়। কিন্তু রহস্যটা হচ্ছে, মেয়েটির সাথে কথা বলার পর লোকটি গাড়িতে এসে অজ্ঞান হয়ে যায় এবং বাসায় গিয়ে জ্ঞান ফেরার পরে তার সাথে কি কি ঘটেছিল এবং মেয়েটার সাথে কি কথা বলেছে কোনো কিছুই তার মনে ছিল না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গভীর রাতে একটা বাচ্চা মেয়ে এই জায়গার মধ্যে কোথায় থেকে আসে? তার সাথে কথা বলার পরে রহস্যময়ভাবে এই লোকটি আসলে কেন অজ্ঞান হয়ে গেল? আপনারা যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে আপনি যে তান্ত্রিককে দেখবেন, তিনি গভীর রাতে এক রহস্যময় জঙ্গলে প্রবেশ করেন, কারণ গ্রামের মানুষ দাবি করে সেই জঙ্গলের মধ্যে নাকি ঘুরে বেড়ায় এক মাথাবিহীন ভূত। গ্রামবাসীরা জানায় এই ভূত নাকি রাতের বেলায় পথচারীদের আক্রমণ করার চেষ্টা করে। ভয়ে রাতে কেউ এই রাস্তার প্রান্তেও আসে না, এমনকি দিনের বেলাতেও নাকি মাঝে মাঝে তাকে দেখা যায়। ফলে পুরো গ্রাম আতঙ্কে ভুগছে। এই পরিস্থিতিতে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নেয় এক তান্ত্রিককে ডেকে আনে। তিনি জঙ্গলের ভিতর প্রবেশ করে নানা প্রকার দোয়া ও মন্ত্র পাঠ করা শুরু করেন। হঠাৎ গভীর অন্ধকারের ভিতর থেকে আসতে দেখা যায় সেই গলা কাটা ভূতকে। তান্ত্রিক সহ উপস্থিত সবাই আতঙ্কে জমে যায়, কেননা তার শরীরের কোথাও দেখা যায়নি, শুধু মাথাটাই বেশি বেড়াচ্ছে। তারপর তান্ত্রিকের উপর কি করলো তা দেখতে হলে ভিডিওটি দেখুন।
আপনি কি মনে করেন, এই ফুটেজগুলো সত্যি বাস্তব নাকি মানুষের মন মানসিকতার খেলা? আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওর কোনো মুহূর্তে আপনার ঠান্ডার শিহরণ অনুভব করে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখান। কারণ বাস্তব আর অলৌকিকের মাঝে সীমাবদ্ধ রেখাটা সময় হলে মুছে যায়। হয়তো পরের ফুটেজটা আপনার ক্যামেরাতেও ধরা পড়বে।